ইবাদত যদি করো, রোজা যদি রাখো, যাকাত যদি দাও, নামাজ যদি পড়ো, হজ যদি করো, করবে কার জন্য? আল্লাহর জন্য। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি হয়, এই ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে কতক্ষণ? একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর না, যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আল্লাহর ফয়সালা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। কার কথা? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ফয়সালা শুনাইয়া দিলাম। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ইবাদত যদি করো আমার জন্য করো, নামাজ যদি পড়ো আমার জন্য পড়ো, হজ যদি করো আমার জন্য করো, দান যদি করো আমার জন্য করো। ইবাদত যদি করো, করবে কার জন্য? আল্লাহ কয় আমার জন্য করবি। কার জন্য? আমার জন্য করবি। আল্লাহ বলেন, মোহাব্বত কইরা বানাইলাম তো আমি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন, মোহাব্বত কইরা বানাইলাম আমি। ইবাদত করবা কার? দুনিয়ার সমস্ত মানুষের এক বাক্যে উত্তর দেয়, করব কার? আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। অন্য কোন মানুষকে আল্লাহ তাআলা অন্য কারো জন্য সৃষ্টি করেন নাই। আমাদেরকে কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করেছেন। কেন? ইবাদতের জন্য। কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত যদি করো আমার জন্যই করবা, কেন না আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর চূড়ান্ত ফয়সালা, ইবাদত যদি করতে হয়, করতে হবে আমার আপনার কার? সবাই আওয়াজ করে বলেন, কার? এই ফয়সালার ভিতরে কোন চুচেরা আছে? কিলোকাল আছে? সুস্পষ্ট কথা যে ইবাদত যদি করতে হয়, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আমি আল্লাহ বলে দিলাম আমারই করতে হবে। আমি চাই, আমি রব চাই, আমি তোমার অনেক মোহাব্বত করে বানাইছি, সমগ্র দুনিয়া তোমার জন্য বানাইছি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, পাহাড়, নদী, খাল-বিল যা আছে A to Z সব তোমার জন্য বানাইছি। আর বান্দা তোমারে বানাইছি আমার জন্য। সুবহানাল্লাহ। তবে ফয়সালা, চূড়ান্ত ফয়সালা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ইবাদত যদি করতে হয় ইয়াহু, আমারই করবা। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা। বহু জায়গায় আল্লাহ বলে দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ। আল্লাহর সাথে শরীক করা যাবে না। কেন শরীক করা কেন যাবে না? ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শরীক এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা, এটা আল্লাহ মাফ করবেন না। আল্লাহর সাথে শিরিক করা কোনো বান্দার জন্য কাম্য না। তাহলে এতক্ষণে আয়াত দ্বারা বুঝে আসে যে আমরা ইবাদত করব কার? দেখেন আল্লাহর কি বিধান। একই আয়াত, যে আয়াতে চূড়ান্ত ফয়সালা যে গোলামি, বান্দা তুই যদি গোলামি করস, এই গোলামি আমার জন্য তুই করবি। ঘুমায় গেছেন নাকি? তো জোরে কোন, ঠিক কিনা? গোলামি যদি করস আমার জন্যই করবি। এর একই আয়াত, একই সূত্রে গাথা, একই সুতায় গাথা। আল্লাহ পরে অংশে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আরো যদি কারো জন্য যদি গোলামি করবা, তাহলে মা বাবার জন্যই তুমি গোলামি করবা। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন গোলামি আমার করবা, এটা এক নাম্বার ফয়সালা। এর পরের ফয়সালা আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত যেমনি ভাবে আমার জন্য করবা, দুনিয়া কারো যদি কথা মানো তাহলে মা বাবার কথা মানো। কার ফয়সালা? দেখছেন কত সুন্দর ইসলাম। যে আয়াতে আল্লাহর ইবাদতের কথা বলতেছে, যে ইবাদতের মধ্যে আর কাউরে শরীক করবে না, সেই একই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন আমার ইবাদতের পরেই, অর্থাৎ এই কথা আল্লাহ কেমন জানি বুঝাইতেছেন যে আমার পরেই যদি কারো দাসত্ব করতে হয়, কারো কথা মানতে হয়, তাহলে তোমার বড় পীর, তোমার বড় বাবা হলো তোমার মা বাবা। কথা হয় না? বড় হুজুর হলো তোমার মা বাবা হলো বড় হুজুর, ঠিক কিনা বলেন? আল্লাহর এই কথায় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে ইবাদত যদি করতে হয়, আল্লাহর পরে যদি কারো দাসত্ব করতে হয়, আল্লাহর পরে যদি কারো কথা মানতে হয়, কার মানবো? মা বাবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আল্লাহ তাআলার এই আয়াতের ভিতরে ফয়সালা কয়টা দিলেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা আমার, এটা এক নাম্বার ফয়সালা। দুই নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর সন্তানদের তোমরা শুনে রাখো, মা বাবার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, এটাও আমার ফয়সালা। এই দুইটা ফয়সালা তোমার এই আয়াতের ভিতরে দিয়ে দিলাম। তাহলে আসুন, তাহলে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, জীবন যতদিন আছে ততদিন কারে মানতে হইব? জোরে বলেন, আরো জোরে। জীবন যতদিন আল্লাহ আমাদের দেহে দিয়েছে, এক বিন্দু রক্ত যেই পরিমাণ আমার শরীরে আছে, ততদিন পর্যন্ত ইসলাম বলতেছে আল্লাহর সাথে আর কাউকে শরীক করা, স্মরণ করলে কারেই করবা? আল্লাহ। আল্লাহ এটাও বলে দিয়েছেন যতদিন তোমার দেহে আছে প্রাণ, ততদিন তোমার মনে থাকবে তোমার মা বাবার সম্মান, ঠিক কিনা? তোমার অন্তরে থাকবে তোমার মা বাবার সম্মান। কতদিন? 1 বছর, 2 বছর, বিয়া করার পরেই শেষ? এটা আগলা হয়ে গেলেই শেষ, পৃথক হয়ে গেলেই শেষ? কথা হয় না? বাচ্চা কাচ্চা হয়ে গেলেই শেষ? তাহলে কতক্ষণ? হ্যাঁ বলেন না, কতক্ষণ? জীবন যতদিন আমার আছে প্রাণ, ততদিন আমার কাছে থাকবে আমার মা বাবার সম্মান। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম কত সুন্দর। আজকে যদি এই কথাগুলো যদি আমরা মানি, সমাজে কোনো বিশৃঙ্খলা হবে? আমি যে বয়ানের শুরুতে বললাম, এই বাংলাদেশের চিত্র, শতকরা 70% যুবকেরা, সন্তানেরা মা বাবার অবাধ্য, যেই কারণে মা বাবারা শিকায়ত করে, হুজুর আমার ছেলে কথা মানে না, হুজুর আমার মেয়ে কথা মানে না। ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, তবে মা বাবারে সবসময় স্মরণ রাখতে হবে, মা বাবারে ভোলা অসম্ভব। কথা বুঝেন? মা বাবারে কি ভোলা অসম্ভব, সম্ভব না। কারে ভোলা? আল্লাহরে যেরকম ভাবে ভোলা অসম্ভব, ভুললে কি হইব? কপালে দুর্গতি আছে। কথা কয় না যায়? আল্লাহরে যেমনি ভাবে ভুলে গেলে বান্দা যেরকম জাহান্নাম ছাড়া গতি নাই, ঠিক তদ্রূপ ভাবে মা বাবারেও যদি কোনো সন্তান যুবক হওয়ার পরে, যৌবন পাওয়ার পরে, বউ হওয়ার পরে, সন্তানাদের পাওয়ার পরে যদি ভুলে যায়, জাহান্নাম ছাড়া তার গতি নাই, ঠিক কিনা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুহতারাম হাজিরিন, মা বাবারে কখনো ভুলা যায় না, তো অসম্ভব। মা বাবা যদি কাফেরও হয়,
মা বাবা যদি জালেমও হয়, এরপরও সন্তানের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তুমি তোমার মা বাবার খেদমত তোমার উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। কি শব্দটি কি চয়ন করেছি, কি শব্দগুলো বলছি বলেন তো? দুইটা শব্দ কইছি। এক নাম্বার বলছে কি, মা বাবা যদি কাফেরও হয়। দুই নাম্বার কি বলছি, মা বাবা যদি জালেমও হয়। কথা রাগ করতেছেন না তো? এবার মা বাবা যদি কাফেরও হয়, মা বাবা যদি জালেমও হয়, এরপরেও সন্তান তোমার উপর তোমার মা বাবার খেদমত করা, এটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কে ফরজ করছেন? আল্লাহ যে ফরজ করছেন, এটা কি এমনি সাফেরা দিছে না এটার কোনো কারণ আছে? হ্যাঁ হ্যাঁ, যুক্তি আছে না নাই? যুক্তি আছে। ফরজ যে করছেন, কেন করছেন? কেন ফরজ করলেন? এত বড় কথা হুজুর, যে মা বাবা আমারে দেখতে পারতো না, যে মা বাবা আমরা জুলুম করব, মুখ চিঙ্গা শাহিদারি করব, এরপরেও আল্লাহ বলছে তারে মানতে হইব। হ্যাঁ যুবক, তোমার মানতে হবে। এটা কার বিধান? জোরে বলেন কার? আল্লাহর বিধান, তোমার মানতে হবে। কেন মানবা? কারণ আছে না নাই? মা বাবারে ভুলে থাকা অসম্ভব। এই কারণে অসম্ভব, মার কষ্টই ধরা যাক। যে মা তোমাকে প্রসব করতে গিয়ে কলিজা ধর করেছে, কলস কলস রক্ত ঢেলে দিয়েছে, বুকে তাজা রক্তকে পানি করাইয়া দুধ বানাইয়া তোমারে পান করাইছে, এটা কে? মা। শুধু তাই নয়, এ যুগের চিত্র এখনো আছে। ডাক্তার বলছে কে একজনকে বাঁচাইতে হবে, হয়তো সন্তান বাঁচবে। স্বামীকে বলতেছে হয়তো আপনার সন্তান বাঁচবে, নয়তোবা আপনার স্ত্রী বাঁচবে। এই কথা যদি আমার দৃঢ় বিশ্বাস, মার কাছে যদি এই সংবাদ যা, মা বলবে আমি দুনিয়া থেকে চলে যাই, এরপর আমার সন্তান দুনিয়ার মধ্যে আসো। ঠিক কিনা মুসলমান? এরপর মা বলবে যে আমি দুনিয়া থেকে যাই। সিদ্ধান্ত স্বামী নিবে কাকে বাঁচাইবে, কিন্তু আমার বিশ্বাস মা এই কথা বলবে যে আমি দুনিয়া থেকে চলে যাই, এরপরেও যাকে আমি 9.5 মাস পেটে ধারণ করেছি, যে মা কষ্টের পর কষ্ট করে সন্তান দুনিয়ার মধ্যে 9.5 মাস বোঝা যে মা পেটের মধ্যে ধারণ করেছে, সেই মা নিশ্চিন্ত এই কথা বলবে আমি মরে যাই, এরপর 7,000 দন দুনিয়ার মধ্যে আসুক। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য বলি মারে তুমি মা বাবার যেরকম ভাবে আল্লাহরে বলা অসম্ভব, মা বাবাকেও বলা অসম্ভব। ঠিক কিনা? এর একটা কারণ, মা তার তোমার বুঝা 9.5 মাস বহন করছে পেটের মধ্যে, খাইতে পারে নাই, ঘুরতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। শুধু তাই নাই, জীবনের রিস্ক নিয়ে তোমার কান্নার আওয়াজে মার হুশ ফিরে আসছে। সুবহানাল্লাহ বল। তোমার কান্নার আওয়াজে মার হুশ ফিরে আসছে। আর সেই মা তোমাকে দুনিয়ার মধ্যে আনার পরে ক্ষান্ত হন নাই। ও হামলু ওয়া ফিসালু 30 শাহরা, 2 থেকে 2.5 বছর পর্যন্ত আর পেটে খাওয়া নাই, মার খাওয়া নাই, কিন্তু মা জননী তোমার খাওয়াইছে। তুমি কান্নাকাটি করো, মার পেটে ভাত নেই, অভাবের মানুষ, এরপরে মা তোমার খাওয়াইছে। যতটুকুই পাচ্ছে, যতটুকু দুধ বুট দিয়ে আসছে, ততটুকুই তোমার খাওয়াইছে। এই জন্য মাকে ভোলা যায় না। ঠিক কিনা? এই জন্য মাকে ভোলা যায় না। তাহলে মা, উনি তো সেই মা, যেই মা বাপে ঘর থেকে তাড়াইয়া দেয়, বাপে কই আমি আর চেহারা দেখতে চাই না। আবার সেই মা কাপড়ের আঁচলের ভিতরে বাপ নিয়ে ঘরের পিছন দিয়ে সন্তানরে খাওয়ায় দেয়। উনি কে? মা। কে? এই দৃশ্য আপনাদের যায় নাই? আমার গেছে, আমার চোখের সামনে বাসতেছে। বাবার এক করে সন্তানের সাথে, আর মা কি করে? সন্তান রে আগলায় ধরে আরেক করে রাখে।
ওই জায়গায় গিয়া মা বাদ দিয়ে আসে, উনিকে মা আর কেউ নেই, মা মুহতারাম হাজির শুধু তাই না, শুধু তাই নয়, মা যেরকম ভাবে মার কষ্ট বুড়া, মার যন্ত্রণা বোঝা যেরকম ভাবে অসম্ভব, বাবার দাও অসম্ভব। কেন? বাবা কি করে? বাবা কি করে? বাবার কোনো পকেট থাকে না। বাবার পকেটে মানে তোমার পকেট, কথা বলে না। বাবার পকেটে মানে কি? তোমার পকেট। তুমি যখন যা চাও তখন বাবা দিতে রাজি। নিজে ওষুধ খায় না, এরপর তোমার লেখাপড়ার খরচ জুগিয়েছে কে? বাবা। বাবা হাতের হাত ধরিয়া ধরিয়া তোমার হাতে শেখাইছে, কাঁধে নিয়ে নিয়ে তোমার ঘুরে ঘুরে বেড়াইছে, উনি কে? বাবা। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহকে যেমনি ভাবে ভোলা অসম্ভব, মা বাবাকেও ভোলা অসম্ভব। মুহতারাম হাজিরিন, এই জন্য মাতা পিতার শান আর মান মর্যাদা দিয়েছে কে? আল্লাহ বলেন, আল্লাহ বলেন এই মা বাবার মায়ের পায়ের নিচে, আল্লাহ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কেন? কেন? বড় বড় পীরে যে তোমার জন্য দোয়া করব, তার চাইতে তোমার গুনাহগার মা যদি দোয়া করে, তোমার ওই পীরের চাইতে তোমার গুনাহগার মা বাবার দোয়া আগে কবুল হয়ে যাবে, ঠিক কিনা? আগে কবুল হয়ে যাবে। এটা আমি বানাইয়া কইতেছি? বানাইয়া কইতেছি? না না না, অসম্ভব কথাবার্তা। এই জায়গা পুত পবিত্র জায়গা, এখান থেকে মিথ্যা কথা বলার জন্য বসি নাই। পীরে আমি হুজুরের দোয়ার আগে তোমার গুনাহগার মা বাবা যদি দোয়া করে, সেটা আগে কবুল হইবে। বাবার দরবারে চলে যাও, অমুক জায়গায় চলে যাও, তমুক জায়গায় চলে যাও, আগে বাপ মারে বাদ দাও কিনা সেটা আগে তুমি দেখো, ঠিক কিনা? ঘরে মা বাবা পড়ে রয়েছে, তার নামে কোনো খবর নাই, তুমি এদিক শুনে করতেছো, অমুক খানকায় যাও গা, অমুক পীরের দরবারে যাও, অমুক জায়গায় যাও। হাজার পীর সাহেব বলেন, চরমোনাই পীরের দরবারে গিয়ে বসে থাকেন, আত্মশিখা বসে থাকেন, আরো যত পীরের দরবার আছে সব জায়গায় দুই সারা জীবন কানতে কানতে চোখের পানি সব শেষ করে দেন, আর মারে বাড়ির ঠিক মতো জিজ্ঞাসাই করেন না, কাম হইতো না। কথা পরিষ্কার, কাম হইব? কাম হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, মা বাবার সম্মান আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহর সঙ্গে আল্লাহ তুলে ধরেছেন। আমার ইবাদতের পরে যদি কারো কথা মানতে হয়, আমারও গোলামি করার পরে যদি কারো গোলামি করতে হয়, করবা মা বাবা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার সর্বশেষ কথা এটাই, আসুন আমরা মা বাবার সাথে ভালো আচরণ করি। যাদের মা বাবা নাই, হুজুর আমরা কি করব? যাদের মা বাবা, হুজুর হাদিসের মধ্যে তো মা বাবার সম্মান কে দিছে? কোরআনের সম্মান কে দিছে? হাদিসের মধ্যে আসছে, কেউ যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, সৌদি আরব গিয়া মক্কা শরীফ হজ করিয়া যে সওয়াব হইব, তার চাইতে কুলিয়তে সওয়াব হইব যদি মা বাবার দিকে নেক নজরে সন্তান একবার তাকায়। লক্ষ টাকা হজ করলেন, মা বাবা ঘরে না খেয়ে আছে, মা বাবার সেবা নিচ্ছেন না, লাভ নাই। কথা কয় না? রাগ করতেছেন? রাগ করেন, সমস্যা নাই, লাভ নাই। তাহলে আগে মারে দেখতে হবে। মারে কেন দেখবা? তুমি একটু চিন্তা করো না, তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা আস্তে আস্তে লুকমা বানায়া বানায়া তোমারে বেশি দিলে আবার গিরো লাগবো, এই জন্য ছোট্ট ছোট্ট লুকমা বানায়া তোমারে খাওয়াইছে। আমারে তো খাওয়াইছে হুইটের বালি, আপনারা তো যারা বয়স হয়েছে আরো কিছু খাইছে। তাহলে আর এখন আমি নিজে বুঝি, আমার সন্তান হওয়ার আগ পর্যন্ত আমি বুঝি না। আমার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আমি বুঝি যে পেরেশানিটা কতটুকু, আর কত টাকা খরচ করে ফেলি, বেতন থাকবো না যাইবো এই চিন্তা করি না। আর যখন আমাদের কি মা বাবা লালন পালন করছে, তখন তো খাওয়ার মতোই কিছুই ছিল না। কথা বলেন না কেন?
আরে আমি তো আপনাদের সন্তানের মতো, তা আপনাদেরটা অবস্থা চিন্তা করেন। যেই সময়টা গেছে 70 সালে কন, 80 সনের কন বা 60 সনের কথাই কন, যে দুর্ভিক্ষ গেছে সেই কথা চিন্তা করেন। এরপরেও যদি ওই সময় যদি মা বাবা নিজের স্বার্থটা যদি দেখতো, তাহলে আজকের এই সোনার বাংলাদেশ আমি আপনি দেখতে পারতাম না, ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? কেমনে করব? হুজুর আমার আব্বা আম্মা তো কব মরে গেছে গা, এখন কেমনে করব? তোমার জন্য সূরত হইল। তাহলে যাদের আব্বা আম্মা আছে এরাও কি করণীয় এটাও বলবো, যাদের নাই তাদের কি করণীয় এটা বলেই ওয়াজ শেষ। তাহলে আসেন, যাদের আছে তাদের কি করণীয়? যুবক ভাইরা আমার, তোমাদের করণীয় হলো মা বাবা থাকতেই জান্নাতের দলিল এখনই লিখে নাও। বুঝতে পারি না? মা বাবা থাকতেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে নাও, এখনই দলিল করে নাও যে মারে কি করবা? তোমারে সুরু সুরু লুকমা বানায় যেরকম খাওয়াইছি, আজকে তোমার কাছে ক্যাট ক্যাট মনে হয়। তুমি যে কান্নার আওয়াজ করছো, এই কান্নার আওয়াজ তো ঘুমাইতে পারে না, কথা বলে না? এই শীতের দিনে কত কাপড় পরিবর্তন করছে, এই কাপড় ওই নেকড়া নাই, শেষ আনিছে তোমার ঠান্ডা লাগবে দেখে বুকে নিয়ে ঘুমাইছে। উনি কে? মা। তোমার কাছে আজকে বুড়ে বেড়ি ক্যাট করে, বুড়া বেড়া ক্যাট করে, তোমার কাছে বুড়া বেড়া বুড়ে বেড়ি হইতে পারে। তুমি যদি ক্যাট করে কও, তুমি যদি বাদ না দাও, তোমার সন্তান তোমার ঘর থেকে বের করে দিব। তুমি তো বাদ দাও না, একটা অপরাধ। আর তোমার সন্তান তোমার ঘর থেকে বের করে রাস্তায় নামাইব যদি তুমি তোমার মা বাবারে বাদ না দাও, ঠিক কিনা? মা বাবারেও দেখতে হবে, তোমার লুকমা বানায় খাওয়াইছে, এখন বুড়া হয়ে গেল, বুড়ি হয়ে গেল, তুমিও লুকমা বানায় তোমার মার মুখে তুলে দাও, তোমার মার ময়লা কাপড়গুলো ধুয়ে দাও, তোমার মার সেবা তুমি করো, তোমার মা বাবার ঠিক মতন গোসলটা দাও। তুমি যেরকম তোমার এক মুহূর্তে গোসল না করাইতে পারলে, টাইম টু টাইম গোসল না করাইতে পারলে মা বাবা যেরকম অস্থির হয়ে যায়, তুমিও যদি এরকম অস্থির হও, আরে আজকে তো আব্বারে গোসল করার দরকার আছে, আমি তো গোসল করাইতে পারলাম না, এরকম যদি অস্থিরতা আসে, সেটাই কুরআনে বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ এই দোয়া করি, কি দোয়া করি? এটা অর্থ হইল, আল্লাহ আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা আমার প্রতি যেরকম সদয় হইয়া আমার কত নয় আদর করছে, এই আদরটা তুমি কবরে এখন মরে গেছে, কবরের মধ্যে তুমি এই আদরটা আল্লাহ তুমি আমার মা বাবার সাথে করো। সুবহানাল্লাহ। এটাই কি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুহতারাম হাজিরিন, তাহলে যাদের মা বাবা আছে দুনিয়া থাকতে তাদের থেকে দলিল করে নেওয়া উচিত। পারবো না ইনশাল্লাহ? তাদের খেসাব করবো তো ইনশাল্লাহ? হুজুর আব্বা আম্মা তো নাই, কবুল হজের সব তাফাম এটাও তো ব্যবস্থা নাই, কেমনে কি করব? তাহলে তোমার আব্বা নাই, তোমার চাচা আছে, চাচার একটা লুঙ্গি কিনে দাও, কথা না? তোমার বাপ থাকলে তুমি দিতা না, তোমার চাচার একটা লুঙ্গি কিনে দাও, তোমার চাচি আছে, তোমার মা নাই, চাচির একটা কাপড় দাও, তোমার মার বোন খালা আছে, তার সাথে যোগাযোগটা ভালো রাখো। এখন অবস্থা কি জানেন? এখন টাকা হইছে মানে হইছে, আপনার যে খালা আছে, আপনার যে আরো মার বোন আত্মীয় স্বজন আছে, সব ভুলে গেছেন। এখন যদিও বছরে একবার আইয়ে তাদেরকে যাকাত দেওয়া চিন্তা করেন, কথা রাগ করতেছেন নাকি? বছরে যদি একবার পরিচয় দেয় যে আমার মামার তো ভাই বা আমার অমুক, আমার ভাই ফুট, আমার বোন ফুট, সে তো অনেক বড় অফিসার হয়েছে, অনেক বড় মিল ফ্যাক্টরির চাকরি করে, তো ওই বছরে একবার যাও খুঁজেন, যাকাতের জন্য খুঁজেন। তাহলে উচিত কি মা বাবার যেরকম সেবা করছিলেন, যদি আপনি মা বাবা যেহেতু বিদায় হয়ে গেছে, এখন আপনার জন্য মা বাবা যদি কবরে শান্তি পাইতে চায়, তাহলে বাপের বন্ধু বান্ধব, বাপের ভাই চাচা, এদের সাথে ভালো আচরণ করতে হবে। পারবো না ইনশাল্লাহ? পাশাপাশি মার বোন, খালা নানু ফুফি, এদের সাথেও ভালো আচরণ করবো তো ইনশাল্লাহ? এরকম যদি করতে পারি তাহলে এই সমাজ সুন্দর হয়ে যাবে। তাহলে আর কোনো সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রাখবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা, আমাদের অনেক কথা ছিল, সব ব্যাখ্যা করার সময় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।